মাছ খেতে যারা ভালোবাসেন তাদের মধ্যে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুব মুশকিল। আর চিংড়ি মাছের কত না রকম রেসিপি হয়, তার মধ্যে একটা বেশ জনপ্রিয় এবং খুব সুস্বাদু রেসিপি হলো নারকেল দুধে চিংড়ির বড়া। ওপার বাংলার বরিশালের এই রান্না নিয়েই কিন্তু আজকে আমাদের হেসেলে এসেছেন ওপার বাংলার, তবে ঢাকা থেকে সেলিব্রিটি শেফ তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন ডেকে নিই, আর তারপর আড্ডায় গল্পে তো জমেই যাবে আজকের রান্না। এবারে যেটা তোমার সঙ্গে আমার দেখা, চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। এটা তো ওপার বাংলার রেসিপি, তাই তো? বরিশালের। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের বরিশাল অঞ্চলে এই রান্নাটা বেশি করা হয়। আচ্ছা, এটা তোমার কতটা পছন্দের? আমার তো ভীষণ পছন্দের, কারণ চিংড়ি মাছ আমার ওয়ান অফ মাই ফেভারিট ফিশ। আর আমার মনে হয় চিংড়ি মাছ ছোট বড় সবাই খেতে ভালোবাসে। আর তার প্রধান কারণ কাঁটা নেই। হ্যাঁ, কাঁটা নেই, অনেকটা মিটি টেক্সচার। সো এই জন্য এই রান্নাটা আমি করে দেখাবো একদম। আর যেটা করা হচ্ছে নারকেল দুধ দিয়ে। আর যেমনটা শুরুতেই বলে দিলাম যে আজকে আমাদের হেসেলে সেলিব্রিটি শেফ সৃষ্টি, তাসনিয়া রহমান সৃষ্টি। আর সৃষ্টি থাকা মানেই আমি একটা জিনিস বুঝতে পেরেছি, খুব চটজলদি রেসিপি নিয়েও সবসময় থাকে, মানে চট করে হয়ে যাবে এমন কোনো একটা রেসিপি। উপকরণও খুব বেশি লাগে না, যেগুলো বাড়িতে থাকে সেরকম উপকরণ দিয়েই ও সুন্দর রান্না করে। আচ্ছা, রান্নাটা শুরু করি এবারে। প্রথমে কি করবো বলো? প্রথমে এখানে চিংড়ি মাছের পেস্টটা তুমি আমাকে দিয়ে দাও। হ্যাঁ, পেস্ট। এখানে পেস্ট করার সময় কি কিছু অ্যাড করেছো? না, কিছুই অ্যাড করিনি, শুধু আমাকে তুমি হ্যান্ড গ্লাভস দাও, আমি এটা একটু মিক্স করব। না, তার মানে পেস্টটা করেছো, চিংড়ি মাছটা ধুয়ে জাস্ট পেস্ট করে নিয়েছো, জলও দাওনি, কিচ্ছু না? যদি পেস্ট করার সময় সামান্য জল লাগে, জল একেবারেই সামান্য, যতটুকু প্রয়োজন আর কি পেস্ট করার জন্য। আচ্ছা, দিয়ে দিলাম। 200 গ্রামের মতো আছে। 200 গ্রাম চিংড়ি, 200 থেকে 250 গ্রামের মতো আছে। এখন তুমি এটার মধ্যে একটু লবণ দাও, কাঁচা মরিচ বাটা, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা একসাথে বাটা, এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বাটা রয়েছে, সেটা 1 চামচ। 1 চামচ, ঠিক আছে। হ্যাঁ, এখন একটু পুদিনা পাতা বাটা। এটা যদিও আমাদের বাংলাদেশের বরিশাল অঞ্চলের রান্না, এটা হচ্ছে আমার একটু টুইস্ট। আমি যেমন একটু কাঁচামরিচ বাটা, পুদিনা পাতা বাটাটা দিব, একটা সুন্দর ফ্লেভার আসবে। আচ্ছা, যেটা অলওয়েজ হয়, মানে শেফরা থাকলে আমরা অপেক্ষা করি যে শেফের কি স্পেশাল টাচ থাকবে। এটা হলো সৃষ্টির স্পেশাল টাচ এই রান্নায়, একটু ফ্লেভারটা ডিফারেন্ট আসবে। হ্যাঁ, করো, ঠিক আছে। আর লাগবে না? না, লাগবে না। ওকে, এখন একটু শ্রেডেড কোকোনাট, নারকেল কোড়া দিয়ে দাও, 1 চামচ দিয়ে দাও। 1 চামচ, ব্যাস। এখন আমরা ভালো মতো এটাকে মিক্স করে নিব। আচ্ছা, এই শ্রেডেড কোকোনাটটাও আমি অ্যাড করেছি, মূল রান্নায় কিন্তু এটা ইউজ করা আসলে হয় না। আচ্ছা, শুধু নারকেল দুধই ব্যবহার হয়। নারকেলের দুধ তুমি এটা অ্যাড করেছো এই বড়াটা করার সময়, যাতে এটার মধ্যে ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে একটু খাওয়ার সময় নারকেল কোড়াটা মুখে পড়লে ভালো লাগবে। আচ্ছা, এই রান্নাটা কিসে করছো? সরষের তেল না সাদা তেলে? আমি দুটো মিক্স করে করব। দুটো মিক্স। হ্যাঁ, কেউ যদি চায় শুধু সরষের তেলও করতে পারে, কেউ চাইলে শুধু সাদা তেলও করতে পারে। আমি সরিষার তেলটা লাস্টে দিব, যাতে সরিষার তেলের কাঁচা গন্ধটা থাকে। আচ্ছা, হ্যাঁ, ভালো লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে সাদা তেল, প্রথমে সাদা তেল দাও। প্রথমে সাদা তেল দাও। তেলটা তুমি একটু দেখো কতটা দিব। এটা আমরা গ্রেভি করছি প্রথমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে বড়াটা আলাদা করে ভাজছো না, গ্রেভিতেই দিয়ে দেবে? কোনো ভাজা টাজা নেই, এই গ্রেভির মধ্যেই বড়াটা সেদ্ধ হবে, ব্যাস, আর লাগবে না। এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন সাদা তেল দিলাম আমি। আমার মিক্স করা হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা দেখা যায় কোনো কিছু মিক্স করার সময় হাতটা ইয়ে করে, হাইজিনটা কিন্তু রান্না করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। তো আমি দর্শকদেরকে বলবো আপনারা এই জিনিসটা অবশ্যই মেইনটেইন করবেন। ঠিক, একদমই তাই। আচ্ছা, তেলটা গরম হতে হতে বলো, এই তো রান্না বান্নার মধ্যেই আছো এবং গল্প করতে করতে শুনিয়ে নিয়েছি যে ছোটবেলায় ক্লাস 6 থেকে তোমার রান্না বান্নার প্রতি একটু একটু করে শখ, তারপরে সেটা প্যাশন হয়ে গেল, নেশাটা পেশা হয়ে গেল। এখন কিসের সঙ্গে যুক্ত রয়েছো, কি কি করছো এখন রান্না বান্না? এখন আমি টেলিভিশনে শো করি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, জাজমেন্ট করি। মূলত রান্না নিয়েই তো কাজগুলো করি, আমার ভালো লাগে। আচ্ছা, মানে এখন ধরো এতগুলো বছর পরে এসে যখন শুরু করেছিলে, তারপর এতগুলো পরে এসে কি মনে হয় তুমি এরকমই মানে এই রান্নাটা নিয়ে এভাবেই আসতে চেয়েছিলে, এভাবেই এগোতে চেয়েছিলে? না, একদমই কোনো প্ল্যানিংই ছিল না। আচ্ছা, মানে সবকিছুই আনপ্ল্যান্ড, কিন্তু মানে আই এম ব্লেসড যে খুব স্মুথলি আমি কাজগুলোকে সুন্দর করে করতে পেরেছি।
আচ্ছা, মানে তার ক্রেডিটটা খানিকটা কাকে দিতে চাইবে? মানে ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি, আমার বাবা মা, সেকেন্ড আমার হাজবেন্ড অফ কোর্স, কারণ ওর সাপোর্টটা মানে বিয়ের আগে তো বাবা মা সাপোর্ট অবশ্যই করেছে, কিন্তু দেশের বাইরে এসে যে সাপোর্টটা দরকার সেটা আমার হাজবেন্ড। সো সবচেয়ে বেশি ক্রেডিট আসলে আমার হাজবেন্ডের। আচ্ছা, মানে ফ্যামিলিকে সব সময় পাশে পেয়েছে। হ্যাঁ, সব সময়। অনেক সময় যেটা হয়, সেটা এপার বাংলা বলো ওপার বাংলা সব জায়গাতেই, মেয়েরা যখন বাড়ির বাইরে বেরিয়ে কোনো কাজ করছে, বিশেষ করে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে, তখন অনেক রকম বাধা বিপত্তি থাকে, ফ্যামিলির তরফ থেকেই থাকে। এবং স্বাভাবিক, আমরা দিন শেষে এশিয়ান কালচারে বড় হয়েছি, বাড়ি থেকে বের হয়ে ওই কাজটা করাটা কিন্তু সব ফ্যামিলি মেনে নেয় না। এবং স্পেশাল থ্যাঙ্কস টু মাই ইন-লজ অলসো, তাদেরও বাড়ির বউ আমি, তারা আমাকে যে এই প্রিভিলেজটা দিয়েছে সেটার জন্য তাদেরকে স্পেশাল একটা থ্যাঙ্কস। একদম। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে প্রথমেই চপড করা পেঁয়াজটা দিয়ে দিই। তো পেঁয়াজ পুরোটাই দিয়ে দিই? হ্যাঁ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড, সেটা দিয়ে দিলাম প্রথমে। তুমি আমাকে এখন একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দাও। এটা দেব? এলাচটা কি ফাটিয়ে দিতে হবে? হ্যাঁ দাও, ফাটিয়ে দাও, একটা সুন্দর স্মেল আসবে, নারকেল দুধের সাথে কম্বিনেশনটা ভালো লাগবে। পেঁয়াজটা আমরা একটু ভাজা ভাজা করে নিব। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি, কেউ চাইলে রুই মাছের কিমা, ভেটকি মাছের পেস্ট করে সেটা দিয়েও করতে পারে, বাট এটা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। একদম, চিংড়ি মাছের আলাদা একটা গন্ধই থাকে, মানে যে গন্ধটা ইটসেলফ খুব সুন্দর। দেখবে যে কোনো রান্নাতে, মোচা বলো, লাউ বলো, যে কোনো কিছুতে যখন চিংড়ি মাছ দিয়ে দাও, ওটা স্বাদটাই পুরো অন্য রকম হয়ে যায়। আচ্ছা, এটাকে একটু হালকা ভাজা ভাজা করছো, গোল্ডেন ব্রাউন কালার হবে। এটা সাধারণত কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে? ভাত, পোলাও। হ্যাঁ। আচ্ছা, মাছ তো ভাতের সাথেই বেশি ভালো লাগবে। আর যেহেতু কাটা বাছার কোনো ভয় নেই, সো আমার মনে হয় এইরকম একটা রান্না টেবিলে থাকলে বাচ্চারা, বড়রা, যারাই আছে সবাই খেতে পারবে। আমাদের পেঁয়াজটা তুমি খেতে কতটা ভালোবাসো? এটা আমার বললাম তো, চিংড়ি মাছ এমনিতে অনেক পছন্দ। ওভারঅল খেতে ভালোবাসো? হ্যাঁ, ওভারঅল খেতে ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। এখন তুমি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দাও। হ্যাঁ, 1 টিস্পুন রসুন বাটা। একটু লবণ দাও, কারণ মশলাটা একটু ছিটে আসে, লবণ দিয়ে দিলে মশলাটা ছিটবে না। হ্যাঁ, এখন তুমি একে একে একটু হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দাও। লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা দেবো? দুটোই 1 চামচ করে দাও। একটু জল দিয়ে দাও। এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, দিয়ে দাও। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমরা আসলে আমাদের বাংলাদেশের রান্নায় ব্যবহার করি না, যেহেতু আমি বললামই যে এপার ওপার বাংলার মানুষই যাতে খুব মজা করে এটা খেতে পারে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। হ্যাঁ, এটা লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আর দেবো না, তুমি আর একটু পানি দিয়ে দাও, আর একটু জল দেবো। আচ্ছা, এবারে কি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দেবো? সব দাও, 1 চামচ করে সবই দিয়ে দাও। এটা দিচ্ছি ধনে গুঁড়ো। ওকে, বাহ, কি সুন্দর কালার এসছে। আচ্ছা, নুনটা এবারে দেবে না নুনটা পরে? নুনটা একটু পরে দিব, নুন তো আমরা একটু আগে দিয়েছি, এখন আর দিব না। তুমি আমাকে 1 কাপ পরিমাণে জল দাও এখানে। 1 কাপ জল। এটা গ্রেভির জলটা দিচ্ছ? হ্যাঁ, ব্যাস। নারকেলের দুধটাও দিয়ে দিব। নারকেলের দুধ এখানে কতটা নিলে? হ্যাঁ, 1 কাপ। 1 কাপ, মানে 1 কাপ জল, 1 কাপ নারকেলের দুধ। এখন আমরা ওয়েট করব, এটা একটু ফুটবে। তাহলে একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। এটা ফুটলে আমরা আমাদের চিংড়ি মাছের এই পেস্টটা যে আছে বলগুলো দিয়ে দিব। তুমি আমাকে আরেকটা হ্যান্ড গ্লাভস দিবে। হ্যাঁ, নাও, এটা ততক্ষণে ফুটুক। ঢেকে দিতে হবে। হ্যাঁ, এটা একটু থিক গ্রেভি হবে, মোটামুটি, খুব একটা থিকও হবে না, খুব একটা লাইটও হবে না। ভাত বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য একটু গ্রেভি থাকলে ভালো লাগবে, গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে। এটা ফুটতে শুরু করেছে, তো তুলে দেব? হ্যাঁ, ওকে। এখন আমরা এই যে চিংড়ি মাছের যে মিশ্রণটা, এটাকে আমরা বড়ার মতো করে দিয়ে দিব।
এই যে ফুটছে এটাতেই বড়াটা হয়ে যাবে, তাই তো? ঠিক এইভাবে বড়ার মতো করে আমরা ছেড়ে দিব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রয়েছে, এরকমই থাকবে? হ্যাঁ, মিডিয়াম ফ্লেম। এই ধরো এরপরে বড়াটা দেওয়ার পরে কতক্ষণ মোরলেস ফোটাতে হবে? আমরা এটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। মোটামুটি একটা শেপে চলে আসবে, বড়াগুলো শক্ত হয়ে যাবে, তখন আমরা এটাকে উল্টে দিব। আচ্ছা। আর চিংড়ি মাছ তো আসলে আমরা সবাই জানি খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তুমি এখন একটু লবণটা দিয়ে দাও। এবারে নুনটা দেব। হ্যাঁ, স্প্রিঙ্কল করে দিয়ে দাও। একটু চিনিও দিয়ে দিবে। আচ্ছা, আমার বড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। চিনি রাখো এতটা দিয়ে দাও। এখন আমরা স্পুন লাগাবো না, হ্যাঁ, আমরা এই কড়াইটা ধরে একটু জাস্ট নেড়ে নিই। জাস্ট এইভাবে, মানে ঝোলের সঙ্গে মিক্স হলো বিষয়টা, তাই তো? হ্যাঁ। এবারে ঢাকা দেব? হ্যাঁ, কারণ স্পুনটা দিলে দেখা যাবে ভেঙে যেতে পারে। এবারে এটা ঢেকে 5 থেকে 6 মিনিট হওয়ার পর আমরা একটু উল্টে দেব। হ্যাঁ, তাই তো? দেখবে একবার হয়ে গেল 5 মিনিট। দেখো আমাদের কোফতাগুলো কিন্তু মোটামুটি বড়ার মতন হয়ে গেছে। হ্যাঁ, এবারে আর ভাঙার চান্সটা না, ভাঙার কোনো চান্স নেই। এটা আমরা বেশি থিক করব না ঝোলটা। হ্যাঁ, আচ্ছা, কারণ বেশি থিক হয়ে গেলে খেতে ভালো লাগবে। আর এটা যখন একটু ঠান্ডা হবে এমনিতেই একটু থিক হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে তাহলে আর কিছু দিচ্ছ? হ্যাঁ, এখন আমরা এই যে শ্রেডেড যে কোকোনাটটা ছিল এটা একটু দিয়ে দিব। এটা দিলে তো এমনিতেও ঝোলটা একটু ঠিক হয়েই যাবে। হ্যাঁ, একটু কাঁচা মরিচ দিয়ে দিব, লাল শেষে মনে আছে আমার সরষের তেলটা দেবে, তাই তো? একটু লাল সবুজ কাঁচা মরিচটা ভেঙে দিব। আচ্ছা, দেখতে ভালো লাগবে। সরিষার তেলটা দিয়ে দাও। লাস্ট একটু ধনেপাতা। বাস, হ্যাঁ, ডান। তাহলে অফ করে দিই? অফ করে দাও। আগে আমি বড়াগুলোকে তুলে নিই। বাহ, তুমি যখন এটা মানে সাজাচ্ছ তখনই সুন্দর একটা তেলের গন্ধটা পাচ্ছি, যেটা তুমি বলছিলে যে কাঁচা তেলের একটা সুন্দর গন্ধ থাকে। বাড়িতে কি রান্নাবান্না সবসময় করা হয় না? প্লেটিংটা কি সবসময় তুমিই করো? হ্যাঁ, গেস্ট আসলে প্লেটিংটা মানে রান্না যেই করো প্লেটিংটা আমার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, একটা হয় ধরো কাজ করতে করতে অভিজ্ঞতা এবং কাজ করতে করতে অনেকে শেখেন, এটা কি তুমি কাজ করতে করতে প্লেটিংটা শিখেছো নাকি আলাদা করে এটার জন্য কোনো ট্রেনিং নিয়েছো বা কোনো কোর্স করেছো সেরকম? না, আমার ছবি তোলার অনেক নেশা। আমি যখনই কোথাও খেতে যাই আমি সবসময় ছবি তুলি। ছবি তুলি একটা আইডিয়া নেওয়ার জন্য যে এক একটা রেস্টুরেন্টে এক এক ভাবে তারা সার্ভ করে। তো সব সময় এই জিনিসগুলো আমার চোখে ভাসে এবং আমিও চেষ্টা করি একই রান্না এক একবার এক এক ভাবে প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, মানে হাতের কাছে যেটা থাকবে। তো আলাদা কোনো ইয়ে করিনি, আমি মানে চিন্তা করি যে এটাকে দেখতে কিভাবে ভালো লাগবে এবং সেটা এক একবার এক এক রকম করে সার্ভ করলে কি রকম লাগবে। একদম মানে এক্সপেরিমেন্ট করতে করতে অনেক বেরিয়ে আসে। এটা সরিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি একটু শ্রেডেড কোকোনাটটা উপরে দিয়ে দিব। আচ্ছা, আমাকে একটু টমেটো। হ্যাঁ, নাও, টমেটোটা জাস্ট আমি একটু সাইডে দিয়ে দিলাম। এটা তোমার জন্য, এটা আমার জন্য এবং আপনাদের জন্য। অর্থাৎ নারকেলের দুধ দিয়ে চিংড়ির বড়া। চিংড়ি মাছের এত সুন্দর সুন্দর রেসিপি হয়, আর যখন এই রেসিপিটা তৈরি হচ্ছিল তখনই চিংড়ি মাছের এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছিলাম। সব মিলিয়ে আমার মনে হয় না খুব বেশিক্ষণ এটার জন্য অপেক্ষা করতে হবে, মানে অপেক্ষা করা যায় টেস্ট করার জন্য বা খাওয়ার জন্য। টেস্ট তো নয়, আমি এটাকে খাবোই বসে বসে। চলো শুরু করি। চলো। আমাদের হেসেলের এই পার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, জানো তো, টেস্টিং এর।
এত সুন্দর সুন্দর খাবার। থ্যাংক ইউ। চলো, তোমারও পছন্দের একটা মাছ আর আমারও। কোনো কথা হবে না এরপরে। এত ভালো খেতে হয়েছে। আমি তো বাড়িতে গিয়ে এটা ট্রাই করছি, আপনারাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করুন যারা এখনো পর্যন্ত বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খাননি। নারকেল দুধে চিংড়ির বড়া। চিংড়ি মাছ খেতে ভালোবাসুন, মানে ভালোবাসুন নয়, যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এটা পছন্দ করবেন। আর চিংড়ি মাছ যেহেতু খাওয়ায় কোনো ঝক্কি নেই, কাটা বেছে খেতে হয় না, তাই অনেকেই পছন্দ করেন। তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর বাড়িতে কেউ আসার থাকলে, গেস্ট আসার থাকলে, চটজলদি কোনো রেসিপি যদি বানানোর কথা ভাবতে থাকেন যে কোনটা বানাবো, তখন কিন্তু এটা রাখতে পারেন। খুবই সুস্বাদু এবং যারা খাবেন তারাও বলবেন খুব ভালো হয়েছে। কি বলবো তোমাকে আলাদা করে, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি আবারও তোমার সঙ্গে দেখা হলো এবং পেলাম। আমাদের হ্যাংলা হেসেলের আমাদের যারা সদস্য রয়েছেন তারাও পেলো। আর আড্ডায় গল্পে কেটে গেল এতটা সময়। হ্যাঁ, খুব ভালো থেকো। আবার কবে আসছো এদেশে? খুব শীঘ্রই আসবো, তোমরা ডাকলে তাড়াতাড়ি আসবো। একদম, আমরা তো সবসময় ডাকি। যখনই আসবে তখনই আমাদের হেসেলে চলে এসো। একদম এরকম সুন্দর ওপার বাংলার কিছু রান্না নিয়ে, যেটা তুমি চাইছো ইন ফিউচার ওপার বাংলার রান্না বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে, সেরকম ওপার বাংলার বেশ কিছু রান্না নিয়ে আবার দেখা হবে তোমার সঙ্গে। এবং সবাইকে বলবো একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। একদম। হ্যাংলা হেসেলকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। আর দেখা হচ্ছে। ওর একটি ছোট্ট বাচ্চা আছে যাকে এবারে ও বাংলাদেশে রেখে এসছে, পরের বার নিয়ে এসো, তার সঙ্গে দেখা হয়ে যাবে। অবশ্যই। খুব ভালো থেকো সৃষ্টি। তুমিও ভালো থেকো। একদম তাই। আপনারাও কিন্তু ভীষণ ভালো থাকবেন। তবে আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ চিংড়ি মাছ খেতে কম বেশি সকলেই ভালোবাসেন। যারা ননভেজ খান, মাছ খান, তারা কিন্তু চিংড়ি মাছ খেতে মোটের উপর ভালোই বাসেন। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন নারকেল দুধে চিংড়ির বড়া। আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে। আর খাওয়া দাওয়ার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। আর যারা রান্না করতে ভালোবাসেন, রান্না নিয়ে ভবিষ্যতে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, বা আমাদের হেসেলে আসতে চাইছেন, আমাদের হেসেলে এসেওছেন এর আগে, তাদের জন্য দারুণ একটা খবর রয়েছে আমাদের হেসেলে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।